রকস্টারের শুটিং শেষ করে আমেরিকাতে উড়াল দিচ্ছেন দ্য ওয়ান এন্ড অনলি কিং অফ ঢালিউড, দুই বাংলার ভাইজান, গ্লোবাল স্টার শাকিব খান। রীতিমতো রকস্টার শুটিং কিন্তু ঝড়ের গতিতে, বিদ্যুতের গতিতে, তুফানের গতিতে, সিডরের গতিতে, আয়লার গতিতে কিন্তু চলছে। দিন রাত এক করে দিয়ে কিন্তু চলছে রকস্টারের শুটিং। রীতিমতো 18 ঘন্টা করে ঘাম জড়াচ্ছেন মেগাস্টার শাকিব খান। রকস্টারের শুটিং, ডাবিং, এডিটিং কমপ্লিট করেই শাকিব খান কিন্তু উড়াল দিবেন সুদূর আমেরিকাতে। কেন, কি কারণে তা জানাবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। রকস্টার শাকিব খানের আসন্ন কুরবানিদের বিগেস্ট সিনেমা, মানে মেনে নেন। কিন্তু শাকিব খান আমেরিকা কেন যাবেন? কি মনে পড়ছে না? মনে পড়ছে, মনে পড়ে গেছে। আমাদের মেগাস্টার আমেরিকাতে যাবেন, যা শুনতে পাচ্ছি, যা শোনা যাচ্ছে, অলরেডি কিছু একটা চলে এসছে পৃথিবীর বুকে। আলহামদুলিল্লাহ, আমরা মিষ্টি খাবো। এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হলে অবশ্যই মিষ্টি খাবো। বাট উনি আমেরিকাতে যাচ্ছেন, নিশ্চয়ই যারা খুব বুদ্ধিমান ব্যক্তি আছেন তারা বুঝে গেছেন যে শাকিব ভাই আসলে আমেরিকাতে কেন যাচ্ছেন, কিংবা আমেরিকাতে আসলে উনি কেন যাবেন। আমি কিছু বলতে চাই না, আমি জাস্ট এতটুকু বলি আপনাদের জন্য, কিংবা যারা শাকিব খানকে ভালোবাসেন, যারা অন্য আরেকজনকে ভালোবাসেন, তাদের জন্য একটা সুখবর। কারণ অলরেডি পৃথিবীর আলোকৃত করে কিন্তু কিছু একটা হয়ে গেছে, কিছু একটা ঘটে গেছে, যা শুনতে পাইছি একদম বিশ্বস্ত মারফত থেকে, বিশ্বস্ত একদম সোর্স থেকে, যে একটা সুখবর আছে অলরেডি। মানে আপনাদের জন্য একটা সুখবর, যেহেতু যারা শাকিব ভাইকে ভালোবাসেন, নিশ্চয়ই তার পরিবারকে আপনারা ভালোবাসেন। তো সেই জায়গা থেকে শাকিব ভাই, দ্য ওয়ান এন্ড অনলি, দ্য কিং অফ ঢালিউড, উনি আমেরিকাতে যাচ্ছেন। ইটস এ বড় অ্যাচিভমেন্ট হচ্ছে শাকিব খান আমেরিকাতে যাচ্ছেন। শাকিব খান যেহেতু আমেরিকার নাগরিকত্ব লাভ করেছেন, উনি আমেরিকাতে যাবেন। উনি আমেরিকাতে গিয়ে শুধু না, বেশ কিছু থাকা হবে, যেহেতু নতুন সদস্য, সবকিছু মিলিয়ে বুঝতে পারছেন, একটা খুশির খবর। তো অবশ্যই এটা একটা ভালো দিক, ভালো একটা জার্নি হওয়া উচিত ছিল, দরকার ছিল। সেটা নয় পরে বলবো কি হয়েছে, কি উচিত ছিল। আপনারা কিন্তু বুঝে গেছেন ভাই আমি কি বুঝাবার চেষ্টা করতেছি। যাক, আমি আকারে ইঙ্গিতে বুঝাই দিলাম, আপনারা বুঝালেন। আমরা আবারও একটু রকস্টারে ফিরি। রকস্টার কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো গান ভিত্তিক কোন চলচ্চিত্র, গানকে বেস করে কোন সিনেমা নির্মাণ হয়েছে। অবশ্যই এটাতে প্রেম থাকবে, আদর থাকবে, সোহাগ থাকবে, ভালোবাসা থাকবে, বিরহ থাকবে, সব থাকবে। কিন্তু মারামারি, লাইথি, ঘুষাঘুষি আর থাকবো না। ওই ফিলিংস থেকে বের হয়ে গেছে শাকিব খান। ওই ফিলিংস থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাংলা চলচ্চিত্র। যাক, সেদিকে যেতে চাই না। আমরা শাকিব ভাইয়ের প্রতি দোয়া করছি। উনি কিন্তু টানা নন স্টপলি কিন্তু ভাই 18 ঘন্টা 19 ঘন্টা করে ঘাম ঝরিয়েই যাচ্ছে রকস্টারের শুটিং এ। সো বুঝতেই পারতেছেন কোন লেভেলের ডেডিকেশনটা উনি দিচ্ছেন, কোন লেভেলের হার্ডওয়ার্ক উনি করতেছেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে রকস্টারের ক্যামেরা মেবি খুব শীঘ্রই ক্লোজ হয়ে যাবে। আর আসতেছে তো একটা বিশ্ববিখ্যাত একটা ধামাকা আসতেছে আপনাদের জন্য। মানে প্রথমবারের মতো আমরা অ্যানিমেটেড কোনো অ্যানিমেশন টিজার দেখতে পাবো। এটা আসলে নিঃসন্দেহে এটা অন্য একটা ফিলিংস, অন্যরকম একটা ভালোবাসা। সো দেখা যাক, আশা রাখছি আমাদের শাকিব ভাই খুব শীঘ্রই আমেরিকাতে উড়াল দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সুখবর পেতে সঙ্গেই থাকবেন।